হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে পুটুসের কিউট কিউট কিছু ভিডিও নিয়ে চলে আসলাম। গত কয়েকদিনে কেন আমি কোনো ভিডিও বা কোনো আপডেট দিতে পারিনি তোমাদেরকে সেটা আগের ভিডিওতেই জানিয়েছি। পুটুস প্রায় 2 মাস ধরে অসুস্থ। এখন ওর অবস্থা অনেকটাই স্টেবল। সম্ভবত ওর স্টার্টেল সিনড্রোম হয়েছে, হয়েছিল। এখন ও যথেষ্ট স্টেবল আছে, চিন্তার কোনো কারণ নেই। গত 2 মাস ধরে ডাক্তারবাবুর অবজারভেশনে ও ছিল। ডাক্তারবাবু ওর চিকিৎসা করেছেন যথাসাধ্যভাবে। এখন আমরা বাড়িতেই ড্রেসিং কন্টিনিউ করছি ওর লেজের। তোমরা যারা জানো না স্টার্টেল সিনড্রোমটা কী, যে বিড়ালগুলোকে নিউটারিং করানো হয় না তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। লেজে ওদের অয়েল সিক্রেশনটা বেশি পরিমাণে হয়, আর সেই কারণে সেখানে নোংরা লেগে বা যে কোনোভাবে হোক ইনফেকশন হয়ে যায়। তো পুটুসের সেটাই হয়েছিল। এই রোগটা সম্পর্কে আমার প্রায়ের কোনো নলেজ ছিল না, তাই আমি বুঝতেও পারিনি যে এটা কেন হলো, কি হলো। ডাক্তার দেখানোর পরে বুঝতে পেরেছি যে এটা এক ধরনের, ডাক্তারবাবু বললেন এটা এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন। এটা আসলে শীতকালে ও ঠান্ডা লাগবে বলে ওকে স্নান করায়নি অনেক কদিন। জাস্ট গরম জল করে একটু ভিজে কাপড় দিয়ে গাটা হালকাভাবে মুছিয়েছি। বাট সেই জিনিসটা যে এতে প্রিভেন্ট করা যাবে না বা এরকম কিছু হতে পারে আমার আইডিয়াই ছিল না। ও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই থাকতো। তোমরা জানো ইনডোর ক্যাট, বাড়ির বাইরেও বেরো না, বাট তবুও কীভাবে জিনিসটা হয়ে গেছে। যাই হোক, এই কটা দিন প্রচুর কি বলবো, মানে পুটুসের জন্য একটা সাফারিং, আমাদের জন্যও। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, ওষুধ খাওয়ানো ওকে, আর সবথেকে কঠিন ব্যাপারটা হচ্ছে ড্রেসিং করানো। এখন কোনো ইনফেকশন নেই ওর লেজে, ও যথেষ্ট সুস্থ আছে। আমি ভাবছি এই প্রবলেমটা, এই যে বিড়ালদের রোগটা, এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানাবো, যাতে আমার মতো যারা আগের থেকে বিড়াল পোষে বাট এটা সম্বন্ধে যাদের নলেজ নেই তারা অনেকটা উপকৃত হবে। আর এই 2 মাস ওকে কী চিকিৎসা হলো, ও কী ওষুধ খেয়েছে, পুরো প্রসেসটাই আমি তোমাদেরকে জানাবো, যাতে আর কোনো পেট পেরেন্টসকে এই সমস্যার সম্মুখীন না হতে হয়। তোমরা পুরুষের জন্য প্রে করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। বাই।